হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 24 নতুন সিলেবাস অনুযায়ী 20টি কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও এর আগে 23 ক্লাস নেওয়া হয়ে গেছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে এসো, প্লেলিস্টটি চেক করে নেবে। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশান তোমরা যারা নিচ্ছ তারা ক্লাসটি দেখতে পারো। 20টি কমনযোগ্য প্রশ্ন উত্তর যা তোমাদের এক্সামে খুব হেল্প করবে। জিকে জিএসের 20টি করে প্রশ্ন থাকছে যা তোমাদের পরীক্ষায় খুবই সুবিধা হবে। তো আজকে ক্লাসটি শুরু করি, তার আগে সিলেবাসটা একবার দেখে নাও তোমরা। 20 নাম্বারে যেহেতু এক্সাম হবে সেহেতু আমি 20টি করেই প্রশ্ন রাখার চেষ্টা করছি। তো আজকে ক্লাসটি শুরু করি। আজকে প্রথম প্রশ্ন কি আছে, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কোন ঘটনার পর? অপশান এ সাইমন কমিশন, অপশান বি চৌরি চৌরার ঘটনা, অপশান সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, নাকি অপশান ডি ডান্ডি অভিযান। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কোন ঘটনার পর? সঠিক উত্তর হয়ে যাবে চৌরি চৌরার ঘটনা। 2 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি হরিয়ানা, নাকি অপশান ডি উপরের সবগুলি। আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে উপরের সবগুলি, অর্থাৎ গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার রাজ্যে অবস্থিত। কি না আরাবল্লী পর্বতমালা। 3 নম্বর প্রশ্ন, গুপ্তদের রাজধানী কোথায় ছিল? অপশান এ পাটলিপুত্র, অপশান বি রাজগৃহ, অপশান সি বৈশালী, নাকি অপশান ডি কনৌজ। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি ও গাইডেন্সের জন্য জিকে স্মার্ট চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে নেবে এবং তোমরা একটি করে লাইক করবে। তো 3 নম্বর প্রশ্নটির উত্তর কী হবে? গুপ্তদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। 4 নম্বর, আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন? অপশান এ 10 বছর, অপশান বি 11 বছর, অপশান সি 12 বছর, নাকি অপশান ডি 13 বছর। আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন? সঠিক উত্তর হবে 13 বছর বয়সে। 5 নাম্বার, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল? অপশান এ শিলং, অপশান বি মিরিক, অপশান সি নকরিক, অপশান ডি কোনোটি নয়। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল, সঠিক উত্তর হবে শিলং। 6 নাম্বার, বাথুকাম্বা উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি তেলেঙ্গানা, অপশান সি মণিপুর, নাকি অপশান ডি ছত্তিশগড়। বাথুকাম্বা উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। NEP 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ TSR সুব্রমণিয়াম, অপশান বি কে কস্তুরী রঙ্গন, অপশান সি রাম শঙ্কর কাঠুরিয়া, নাকি অপশান ডি অমিতাভ কান্ত। NEP 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে কে কস্তুরী রঙ্গন। 8 নম্বর প্রশ্ন, মৃত্যুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশান এ কাবেরী, অপশান বি কৃষ্ণা, নাকি অপশান সি মহানদী, নাকি অপশান ডি গোদাবরী।
সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী। 9 নাম্বার, বুল ও বিয়ার শব্দ দুটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশান এ পশুপালন, অপশান বি কৃষি, অপশান সি শেয়ার বাজার, নাকি অপশান ডি ব্যাংকিং। বুল ও বিয়ার শব্দ দুটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এখানে সঠিক উত্তরটি কি হবে? না শেয়ার বাজার। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তি জনপ্রিয়ভাবে পঞ্চমদ্দা নামে পরিচিত? অপশান এ মান্না দে, অপশান বি কিশোর কুমার, অপশান সি রাহুল দেববর্মন, নাকি অপশান ডি হেমন্ত মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি হবে রাহুল দেববর্মন। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সমুদ্র অবস্থিত? অপশান এ বঙ্গোপসাগর, অপশান বি আরব সাগর, অপশান সি ভারত মহাসাগর, নাকি অপশান ডি লোহিত সাগর। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সমুদ্র অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্গোপসাগর। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূত্বকে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত মৌল উপাদান কোনটি? অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, নাকি অপশান ডি সিলিকন। পৃথিবীর ভূত্বকে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত মৌল উপাদান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন। 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বুল মাউন্টেন শিখর অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি ত্রিপুরা, অপশান সি মণিপুর, নাকি অপশান ডি মিজোরাম। ভারতের কোন রাজ্যে বুল মাউন্টেন শিখর অবস্থিত? এখানে সঠিক উত্তরটি কি হবে? না মিজোরাম। রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেন? অপশান এ কর্নওয়ালিস, অপশান বি টমাস মুনরো, অপশান সি ডালহৌসি, নাকি অপশান ডি হার্ডিঞ্জ। রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করে? সঠিক উত্তর হয়ে যাবে টমাস মুনরো। 15 নম্বর প্রশ্ন, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কর্ণাটক, অপশান সি কেরালা, নাকি অপশান ডি তেলেঙ্গানা। সঠিক উত্তর কি হবে? না তামিলনাড়ু। 16 নাম্বার, তামিল ও তেলেগু ভাষা কোন ভাষার অন্তর্গত? অপশান এ দাদ্রিক, অপশান বি সংস্কৃত, অপশান সি দ্রাবিড়, নাকি অপশান ডি সেমিটিক। তামিল ও তেলুগু ভাষা কোন ভাষার অন্তর্গত? এখানে সঠিক উত্তরটি কী হবে? না দ্রাবিড়। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে 15 নম্বর ধারা কোন বৈষম্য নিষিদ্ধ করে? অপশান এ আর্থিক, অপশান বি অঞ্চল ভিত্তিক, অপশান সি বয়স ভিত্তিক, নাকি অপশান ডি লিঙ্গ ভিত্তিক। সঠিক উত্তর কী হবে? না লিঙ্গ ভিত্তিক। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1973 সালে, অপশান বি 1974 সালে, অপশান সি 1975 সালে, নাকি অপশান ডি 1976 সালে। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে 1975 সালে। 19 নম্বর প্রশ্ন, লিঙ্গ সচেতনতার প্রধান উদ্দেশ্য কোনটি? অপশান এ লিঙ্গভিত্তিক ভুল ধারণা ভাঙা, অপশান বি ঐতিহ্য সংরক্ষণ, অপশান সি সামাজিক বিভাজন, নাকি অপশান ডি এক লিঙ্গকে প্রাধান্য। লিঙ্গ সচেতনতার প্রধান উদ্দেশ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে লিঙ্গভিত্তিক ভুল ধারণা ভাঙা। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উড়িষ্যা, নাকি অপশান সি অরুণাচল প্রদেশ, এবং অপশান ডি অন্ধ্রপ্রদেশ।
এখানে সঠিক উত্তরটি কী হবে? পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? না মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দেবে যাতে বন্ধুরাও এই ক্লাসটি দেখতে পারে। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা গাইডেন্স এবং প্রস্তুতির জন্য জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করে যাবে। এছাড়াও তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি ছাড়াও অন্য যে কোনো প্রিপারেশান নিচ্ছ তারা আমাকে কমেন্টে জানাবে। অন্য কোনো জবের জন্য যদি প্রিপারেশান তোমরা নাও কেউ, তো আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই রিলেটেড ক্লাস করাবো। আর তোমরা কি অঙ্ক, রিজনিং এগুলো কি করতে চাও? তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি সেই হিসেবে ক্লাস করাবো। ইংলিশ বলো, রিজনিং বলো, ম্যাথ বলো, যেটাই বলবে আমি সেটার ক্লাস করাবো তোমাদের। কারণ গ্রুপ সি গ্রুপ ডিতে তো এগুলোও আছে যেহেতু, তো এগুলোও করাতে হবে তোমাদের। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।